হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা চুয়েটে অ্যাডমিশন দিতে যাচ্ছ, তোমাদের ফিজিক্স প্রিপারেশন নিয়ে জাস্ট কিছু সাজেশন দেয়া হবে বা কিভাবে পড়বা বা কি পড়বা এই লাস্ট মোমেন্টে এসে, সেগুলো সম্পর্কে কিছু ধারণা দেয়া হবে তোমাদেরকে। প্রথমত তোমরা নিজেদের যদি কোনো গাইডলাইন থাকে, নিজেরা যদি তোমার হচ্ছে একটা প্রিপারেশনের একটা তোমার হচ্ছে প্ল্যানিং করে রাখো, তোমরা অবশ্যই ওই লাইনে আগানোর চেষ্টা করবা। যদি দেখো যে তুমি ওইটার সাথে কোপ আপ করতে পারতেছো না, তবেই কেবলমাত্র তুমি অন্য কোনো সাজেশনকে ফোকাস করবা, তার আগে না। প্রথমত ধরো আমরা যদি ফার্স্ট পেপার নিয়ে একটু কথা বলি, যে ফার্স্ট পেপারে আমাদের যে ভেক্টর আইটেমটা আছে, তো এই ভেক্টর চ্যাপ্টারে তুমি হচ্ছে ধরো নর্মালি যদি চিন্তা করো যে তুমি হচ্ছে ডট গুণফল বা ক্রস গুণফল এই বিষয়গুলো পারো। এখন ধরো হচ্ছে এই ডট গুণফলের ক্ষেত্রে কিভাবে কোশ্চেন গুলো আসতে পারে, যেমন ধরো কাছ থেকে কোশ্চেন আসতে পারে, অথবা ধরো ডট গুণফলের সাথে তোমার হচ্ছে ডাইভারজেন্স বা কার্লের যে বা ক্রস গুণফলের সাথে যে কার্লের যে সম্পর্কটা, এই বিষয়গুলো থেকে কোশ্চেন আসতে পারে। তো তোমার প্রথমত হচ্ছে ডট ক্রসের যে জায়গাটা, বিশেষ করে ডট, খুব ক্লিয়ার কনসেপ্ট রাখবা যে কোন চ্যাপ্টার থেকে ডটের কোশ্চেনগুলো আসতে পারে, জাস্ট একটা বেসিক ধারণা মাথায় নিয়ে রাখবা। দ্বিতীয়ত, লব্ধি নিয়ে কোশ্চেন তোমরা পারো। যেমন ধরো ৩টা বা ৪টা যদি ভেক্টর থাকে, তাহলে লব্ধি কত? এই বিষয়টা খুব ক্লিয়ার একটা ধারণা রাখবা। তৃতীয়ত ধরো আমাদের যে গাড়ির কাঁচ ভেজার যে ম্যাথ, এটা একটু করিও চুয়েটের জন্য, এটা দরকার। গাড়ির কাঁচ ভেজার ম্যাথ অনেকদিন আসে না, আসতে পারে। এছাড়া ধরো নদী নৌকার যে ম্যাথগুলা, ধরো আমি যদি চিন্তা করি যে এইখান থেকে আমি যাত্রা শুরু করছি, আমার পৌঁছানোর কথা এখানে, কিন্তু আমি দেখা গেল একটুখানি এইদিকে বা ওইদিকে সরে গেলাম। এই যে কতটুকু সরে গেলাম, এই এক্স যে বের করতে হয় সেটা, তারপরে তোমার হচ্ছে কত সময় লাগে এক পাশ থেকে আরেক পাশে যাইতে, আমার টোটাল টাইম কত লাগে, টাইমের যে ব্যাপারটা, এই দুটা বিষয় একটু ভালোভাবে ফোকাস রাখবা, ভালোভাবে দেখবা। বা নদী নৌকার যে বেসিক ম্যাথ গুলা, এটা একটু দেখে রাখবা, এটা খুব বেশি সময় যাবে না যদি আগে থেকে করে থাকো। তো এগুলো হচ্ছে ভেক্টরের ক্ষেত্রে তোমার বেসিক কিছু সাজেশন। আর এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে ধরো ডটের সাথে যে ক্রসের ক্ষেত্রে কিন্তু ক্ষেত্রফলগুলা দেখবা। ক্ষেত্রফল, তারপর ধরো আয়তন, এই বিষয়গুলো একটু দেখে রাখবা কিন্তু। দ্বিতীয়ত তোমার হচ্ছে নিউটনীয় বলবিদ্যা। তো নিউটনীয় বলবিদ্যা থেকে প্রথমত ধরো ঘর্ষণের যে ম্যাথগুলো আছে, এটা একটু ফোকাস করবা। যে তোমার হচ্ছে এই যে তল বরাবর যে যায় যখন, তখন ধরো তুমি যদি এই বরাবর ফোর্স দিয়ে টানো, তো তোমার ঘর্ষণ গুণাঙ্ক টুণাঙ্ক দেয়া থাকবে। তো সেই বিষয়টা, তারপর হচ্ছে মিউ এস আর মিউ কে কখন ইউজ করতে হয়। ধরো মিউ এস আমাদের ইউজ করতে হয় যখন তোমার হচ্ছে তুমি থেমে আছে জিনিসটা, বা তোমার হচ্ছে চলতেছে না। আর মিউ কে ইউজ করতে হয় যখন চলতেছে। তো এই বিষয়টা একটু বেসিক ধারণাগুলো ক্লিয়ার রাখবা। দ্বিতীয়ত ধরো কেন্দ্রমুখী বল বা কেন্দ্রমুখী ত্বরণের যে ব্যাপারটা, কেন্দ্রমুখী বল বা ত্বরণের যে জায়গাটা একটু একটু দেখবা। তৃতীয়ত তোমার হচ্ছে জড়তার ভ্রামকের বিষয়টা একটু খেয়াল রাখবা। জড়তার ভ্রামকের যদি কোনো ম্যাথ-ট্যাথ থেকে থাকে, আগে যদি ভালোভাবে করে থাকো, তাহলে সেগুলা একটু জাস্ট ফোকাস করবা, তাইলেই হবে। এছাড়া ধরো রকেটটাকে আমরা একটু কম প্রায়োরিটি দিই, বাট রকেটটা কিন্তু ইম্পর্টেন্ট। রকেট মূলত বইয়ে যেগুলো আছে এগুলাই করলেই হয়ে যায়। রকেটের বিষয়টা একটু খেয়াল রাখবা। আর ধরো ব্যাংকিং কোণ তোমার বেসিক ম্যাথ গুলোই মনে রাখবা। ব্যাংকিং কোণে কিন্তু একটা ফর্মুলা ছিল, ওই tan থিটা ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে মিউ। এটা তোমরা হয়তো বা দেখছো, এই রিলেটেড যদি ম্যাথ-ট্যাথ পাও একটু দেখবা, এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। এরপরে তোমার হচ্ছে কাজ ক্ষমতা শক্তি। কাজ ক্ষমতা শক্তি থেকে তোমার হচ্ছে ধরো ওই ক্ষমতা, কর্মদক্ষতার কাজকে রিলেট করে কোশ্চিন আসার চান্স সবচেয়ে বেশি। কাজ, ক্ষমতা আর তোমার হচ্ছে কর্মদক্ষতা, এটাকে রিলেট করে কোশ্চিন আসতে পারে, ভালো চান্স আছে। এছাড়াও তোমার হচ্ছে ধরো কাজ ক্ষমতা শক্তির ম্যাথটা পর্যাবৃত্ত গতির আলোকে দিতে পারে, সরল দোলকের বিভব শক্তি গতিশক্তি ম্যাথ আছে একটা, বিভব শক্তি গতিশক্তি সরল দোলকের, ওইটা একটু দেখবা ভালোভাবে। এরপরে তোমার হচ্ছে ট্যাঙ্কের যে ম্যাথ, তোমরা যেটা হচ্ছে ইন্টারের জন্য ইউজুয়ালি করো, যে তোমার হচ্ছে ওই যে ট্যাঙ্কের ধরো 80% পানি ছিল,
তারপরে সেখান থেকে আরো ধরো 50% বের করে নেওয়া হলো। তো কত কাজ সম্পাদিত হইছে। তো এটা হচ্ছে ওই যে কুয়ার ম্যাথগুলো আরকি। আর চতুর্থত একটা জিনিসে ফোকাস রাখবা সেটা হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কাজ। এরপরে তোমার হচ্ছে মহাকর্ষ অভিকর্ষ। মহাকর্ষ অভিকর্ষে তুমি মূলত খেয়াল রাখবা হচ্ছে কেপলারের ফর্মুলাটা, যেটা 3rd ফর্মুলা আরকি। যে তোমার হচ্ছে T² is proportional to a³ তো ওইটাতে একটু বেশি ফোকাস রাখবা, ওইটার রিলেটেড ম্যাথ আসার চান্স বেশি আছে। দ্বিতীয়ত তোমার হচ্ছে মুক্তিবেগ রিলেটেড, মুক্তিবেগ অথবা ধরো কৃত্রিম উপগ্রহের বেগ। আহ এরপরে তোমার হচ্ছে ধরো আমাদের ওই যে পৃথিবীর একদম সেন্টার বরাবর যদি আমি একটা টানেল কল্পনা করি, এরকম একটা ম্যাথ কিন্তু আছে, টানেলের ম্যাথ। তো টানেলের ম্যাথটা একটু দেখবা, টানেলের ম্যাথটা ইম্পর্টেন্ট। এছাড়া মহাকর্ষ বিকর্ষ যেমন ধরো বিভব বা ধরো প্রাবল্য, এগুলো বেসিক যে জিনিসগুলো কনসেপ্ট তোমরা আগে থেকে দেখো, ওই অতটুকু জানলেই হবে। আর অবশ্যই তোমার হচ্ছে গ্র্যাভিটি সম্পর্কে কিন্তু ক্লিয়ার কনসেপ্ট রাখবা, যে নিচে গেলে কি হয়, উপরে গেলে কি হয়, বা তোমার ঘোরার কারণে গ্র্যাভিটি কি হচ্ছে, এই বিষয়টা। পদার্থের গাঠনিক ধর্ম, এই পদার্থের গাঠনিক ধর্মে তোমরা প্রথমত যে জিনিসটা খেয়াল রাখবে সেটা হচ্ছে আহ, বিভিন্ন গুণাঙ্কের মধ্যে, যেমন ওয়াই, বিটা, সংনম্যতা, ইটা, তারপর পয়জন, এদের মধ্যে কিছু 3টা মানে ফর্মুলা আছে, সম্পর্কের ফর্মুলা। এই ফর্মুলাগুলো যদি সম্ভব হয় মুখস্থ করে যাবা, এটা নেসেসারি না, যদি আসে যেন পারো, খালি ফর্মুলা ফেলাইলেই ম্যাথটা হয়ে যাবে। সো যেহেতু 10 মার্কের কেস। এছাড়া ধরো কাজের ম্যাথ করবা এখানে, সঞ্চিত শক্তি বা কাজ, এই বিষয়টা নিয়ে একটু ম্যাথটা করে দেখবা। আর তেমন কিছু এখানে নাই। এরপরে তোমার হচ্ছে পর্যাবৃত্ত। পর্যাবৃত্তের ক্ষেত্রে সময় হারানো বা সময় লাভ করা অবভিয়াসলি অনেক বেশি ইম্পর্টেন্ট। হারানো বা লাভ করা। এছাড়া পর্যায়কালের খুব বেসিক ম্যাথ দিতে পারে। পর্যায়কাল বা কম্পাঙ্ক ধরো, বা ধরো তোমার হচ্ছে এমনও হইতে পারে যে ওই একটা এক্স ইকুয়াল এ সাইন ওমেগা টি রিলেটেড একটা রাশি দিয়ে দিল, দিয়ে বললো যে এটা ত্বরণ বের করো, বা এরকম টাইপের কোশ্চেন দিতে পারে, বা সেখান থেকে তোমার গতিশক্তি বের করতে বলতে পারে। এই রিলেটেড কয়েকটা ম্যাথ কিন্তু বইয়ে দেওয়া আছে, ওই কটা ম্যাথ একটু দেখবা। ফার্স্ট পেপারের লাস্ট চ্যাপ্টার আদর্শ গ্যাস। আদর্শ গ্যাস থেকে তোমার প্রথমত দেখবা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। এবং আপেক্ষিক আর্দ্রতার সাথে আরেকটা জিনিস খেয়াল রাখবা, সেটা হচ্ছে আমাদের শিশিরাঙ্ক কিন্তু ইউজুয়ালি চেঞ্জ হয় না, কিন্তু বদ্ধরুমে কিন্তু শিশিরাঙ্ক চেঞ্জ হয়। এই বদ্ধরুমে যে শিশিরাঙ্ক চেঞ্জ হয়, সেই রিলেটেড একটা ম্যাথই তোমার বইয়ে দেওয়া আছে। এটা ইসাকসের বই পাবা আশা করি। তো ওই ম্যাথটা একটু দেখবা, ওইটার কনসেপ্টটা একটু বুঝে নিবা। আর আপেক্ষিক আর্দ্রতার ম্যাথ কিন্তু বেসিক ম্যাথ, যেটা ইন্টারের জন্য করছো অতটুকু করলেই হবে। এছাড়া তোমার ধরো গড়মুক্ত পথ, গড়মুক্ত পথের যে বেসিক সূত্রটা, এখানে কোনো কনফিউশন নেই যে ক্লোজলেস ইউজ করবা না ম্যাক্সওয়েলের সূত্র ইউজ করবা, যে কোনো একটা ইউজ করলেই হবে। ওইখানে অ্যাকচুয়ালি রিটেনে কখনো উল্লেখ থাকে না যে ম্যাক্সওয়েলের সূত্রটা অ্যাপ্লাই করো, তো তুমি তখন যে কোনো একটা অ্যাপ্লাই করে আহ, কাজ করলেই হবে। শুধু একটু ভালো হয় যদি উপরে লিখে দাও যে এইটা ক্লোজলেসের সূত্র, বা ক্লোজলেসের সূত্র অনুযায়ী আমরা জানি, লিখে কাজ করলে এটা বেটার হবে। আহ, এছাড়া তোমার ধরো হ্রদের ম্যাথটাতে এগুলো তো তোমরা করো বা তোমরা এগুলো পারো। উম স্বাধীনতার মাত্রা প্লাস তোমার শক্তির যে ব্যাপারটা, ডিগ্রি অফ ফ্রিডম, প্লাস তোমার হচ্ছে এনার্জিটা বা শক্তি, গতিশক্তি, মোট শক্তি, এই বিষয়টা নিয়ে একটু ম্যাথটা করে দেখবা। এরপর আসো সেকেন্ড পেপারে। সেকেন্ড পেপারে তোমার হচ্ছে আমাদের তাপ ও তাপ গতিবিদ্যা যেটা আছে। তো তাপ গতিবিদ্যাতে মূলত ফোকাস রাখবো তোমার হচ্ছে কাজের ফর্মুলাতে। সমস্যার কাজ, রুদ্ধতাপীয় কাজ, দুই ধরনের কাজ হয়। তো এটাতে ফোকাস রাখবো। দ্বিতীয়ত ফোকাস রাখবো তোমার হচ্ছে আহ কর্মদক্ষতাতে। কর্মদক্ষতা সহজ টপিক, তারপরেও ইম্পর্ট্যান্ট। তৃতীয়ত রেফ্রিজারেটরের যে কার্যকর সহক, এই রেফ্রিজারেটর কার্যকর সহক কিন্তু ইম্পর্ট্যান্ট, এটা একটু দেখে রাখবো।
আর ধরো রুদ্ধতাপের যে সূত্রগুলা পিভি টু দি পাওয়ার গামা, এই বিষয়গুলো কিন্তু খুব সহজ। এগুলো তুমি জাস্ট ফর্মুলাগুলো জাস্ট রিভাইজ করে রাখবা, এগুলো তুমি পারবা। আর আরেকটা জিনিস একটু পারলে ম্যাথ করবা, সেটা হচ্ছে গ্রাফ আছে। গ্রাফ হচ্ছে তোমার ওই যে পিভি এর কিছু গ্রাফ আছে কিন্তু। পিভি এর গ্রাফ থেকে তোমাকে বলে যে শক্তি মানে কাজ বের করো। অন্তঃস্থ শক্তি টক্তি দেয়া থাকে, বা তোমার ধরো কতটুকু শক্তি প্রদান করা হয়েছে সেটা দেয়া থাকে, এখানে কাজ বের করতে বলে। তো এই গ্রাফ থেকে কেমনে কাজ বের করে এরকম ২-৪ টা ম্যাথ করে নিবা। এরপরে আসো স্থির তড়িতা। স্থির তড়িতের ক্ষেত্রে প্রাবল্য ইম্পর্টেন্ট। প্রাবল্য রিলেটেড যে জিনিসগুলো আছে একবার বসে পুরোটা দেখে নিবা যে কি কি আসে, কোন জায়গায় প্রাবল্য শূন্য, কোন জায়গায় সমান। বা ধরো আহ, প্রাবল্যের সাথে যে আমাদের বেসিক মহাকর্ষের যে বলের সূত্রটা কিউই, এই সূত্র রিলেটেড ২-৪ টা ম্যাথ দেখে নিবা। তারপর তোমার হচ্ছে শোলা বলের যে ম্যাথটা আছে, এটা একটু দেখে নিবা। দ্বিতীয়ত তোমার হচ্ছে ইম্পর্টেন্ট ধারক। ধারক সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট নিয়ে যাবা যে কোন পয়েন্টে ধারকের ওই মানে তোমার বিভবটা কত, ওই ধারকের সঞ্চিত চার্জ কত, শক্তি কত, এই বিষয়টা একটু ভালোভাবে খেয়াল রাখবা। এছাড়া দ্বিমেরু সম্পর্কে সূত্রটা জানে গেলেই হবে। বেসিক যে সূত্রটা আছে যে জেনারেল ফর্মুলা, সেটা একটু জেনে যাবে। আর থিটা কত হয়, ওই দ্বিমেরুতে যে কস থিটা থিটা আছে, সেই থিটাটা কিভাবে ক্যালকুলেশন করে, তো দ্বিমেরুর এই জায়গাটুকু দেখলেই হবে। আর যদি এর সাথেও আরেকজন মানে আর কেউ তোমার হচ্ছে একটু বেশি পড়তে যাও, তাহলে তুমি হচ্ছে গাউসের সূত্রটা দেখতে পারো। গাউসের সূত্রের ম্যাথ বইয়ে একটা দুইটা আছে, ওই একটা দুইটাই দেখবা, আর বেশি দেখবা না, মানে যদি গাউসের সূত্র না পড়ে থাকো। চলতরিতের ক্ষেত্রে চলতরিতের ধরো সাথে ওই যে জুলের তাপীয় ক্রিয়ার যে ব্যাপারটা, জুলের তাপীয় ক্রিয়াটা দেখবা। এরপরে তোমার হচ্ছে এই রিলেটেড ম্যাথ গুলো দেখে নিবা। দ্বিতীয়ত তোমার হচ্ছে ধরো সার্কিট অ্যানালাইসিস, যেটা হচ্ছে কোন পয়েন্টে কত কারেন্ট যাচ্ছে, কোন পয়েন্টে বিভব কত, কোন রোধে কত বিভব তোমার হচ্ছে ক্ষয় হয়, বা বিভব পতন কত, এই বিষয়টা দেখবা। এই বিষয়টা দেখার ক্ষেত্রে কির্শফের ২-৪ টা ম্যাথ দেখে নিবা। যারা কির্শফ ভালো পারো না তাদেরকে বলবো যে কির্শফ এই লাস্ট মোমেন্টে এসে খুব বেশি কির্শফে ফোকাস করিও না। আর যারা কির্শফ মোটামুটি পারো, এটলিস্ট ইকুয়েশন গুলো আনতে পারো, তারা করো। করে তোমার হচ্ছে এটাকে তুমি ক্যালকুলেটর সলভ করে নিলেই পারবা। এছাড়া ধরো হুইস্টন ব্রিজ, মিটার ব্রিজ, এটা খুব ছোট ছোট বিষয়। যেমন হুইস্টন ব্রিজে তোমার চতুর্থ বাহুতে কত রোধ যুক্ত করলে, বা রোধটা কিভাবে যুক্ত করলে, শ্রেণীতে নাকি সমান্তরালে, কেমনে যুক্ত করলে তোমার হচ্ছে সেটা সাম্যাবস্থা থাকবে, এই বিষয়টা একটু ২-১ টা ম্যাথ করে নিবা। আর মিটার বেজের ম্যাথ খুব সহজ, মিটার বেজের ম্যাথ আসার চান্স খুব কম, তারপরেও দেখে যাও যে মিটার বেজের কিভাবে আসে। এরপরে ধরো ভৌত আলোক বিজ্ঞান। ভৌত আলোক বিজ্ঞানে বেশি ফোকাস করবা ব্যতিচারে। ব্যতিচারে অনেকের ফর্মুলা নিয়ে অনেক ঝামেলা থাকে, যে ব্যতিচারে উজ্জ্বল বললে কোন সূত্র ইউজ করব, তারপরে অনুজ্জ্বল বললে কোনটা, আবার ধরো যদি বলে ডোরা প্রস্থ তখন কোনটা, ডোরা ব্যবধান হলে কোনটা। তো তোমরা এই জায়গাটা একটু তোমার হচ্ছে সূত্রগুলাকে কালেক্ট করবা। সূত্রগুলো কালেক্ট করে তুমি দেখবা যে তোমার ঠিক আছে কিনা। তোমার যদি কনফিউশন হয় তুমি আমাকে কাইন্ডলি প্রোভাইড করে দিও ডিসক্রিপশনে, অথবা নিচে তোমার হচ্ছে গ্রুপ লিংক দেওয়া থাকবে, সেই গ্রুপে তোমার হচ্ছে প্রোভাইড করে দিলেও চলবে। ঠিক সেম ব্যাপারটা অপবর্তনেও। যদি কনফিউশন হয় তাহলে সূত্রটা একটু পাঠিয়ে দিও, তোমাকে বলে দেওয়া হবে, যে কারেকশন করে দেওয়া হবে। আর সমবর্তনের কিন্তু ইম্পর্টেন্ট, এখানে সমবর্তনের সাথে মিউ এর কিন্তু একটা কাহিনী আছে, বা মিউ এর তোমার হচ্ছে কানেকশন আছে। যে তোমার ট্যান থিটা ইকুয়াল টু মিউ, সেই মিউ এর ভ্যালু কেমনে বের করতে হয়। তো এই বিষয়টা নিয়ে তোমার যে ম্যাথগুলো আছে, বা ভৌত আলোক বিজ্ঞানের মূল জিনিসটাই তুমি দেখবা মেইন বই থেকে। মেইন বইয়ে যা যা আছে এটার উপর কিছু নাই, মেইন বইটা খুব ইম্পর্টেন্ট। ভৌত আলোক বিজ্ঞানে এর উপর আসলে কিছু নাই। আধুনিক পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে, আধুনিক পদার্থবিজ্ঞানে তোমার হচ্ছে প্রথমত তোমার হচ্ছে ওই গতিশক্তির বিষয়টা দেখবা। তোমরা অনেক ভুল করো এই জায়গাটাতে, গতিশক্তি। দ্বিতীয়ত টাইমের বিষয়টা নিয়ে একটু সূত্রটাকে একটু ভালোভাবে ক্লিয়ার হবা, যে মহাকর্ষে ঘুরে আসলো, তারপর জীবাণুর সংখ্যা কত, অথবা তার বয়স কত হবে, এরকম টাইপের কোশ্চেন। তৃতীয়ত তোমার হচ্ছে ওই আহ, আলোর তড়িৎ ক্রিয়া, বা তোমার হচ্ছে ধরো নিবৃত্তি বিভব, এই বিষয়টা একটু দেখবা। ফটোতড়িৎ ক্রিয়ার যে ম্যাথ গুলা, বেসিক ম্যাথ। আর এখানে একটু খেয়াল রাখবা যে ইলেকট্রোভোল্ট থেকে জুলে, বা জুল থেকে ইলেকট্রোভোল্টে, এইটা যেন ঠিকভাবে নাও, না নিলে কিন্তু সমস্যা। তো এটা একটু ভালোভাবে দেখে নিবা। এছাড়া ডি ব্রগলির সূত্র অথবা কম্পটন ক্রিয়া, কম্পটন ক্রিয়াটা একটু দেখে রাখতে পারো।
কম্পটন ক্রিয়া থেকে প্রশ্ন আসে, আগে আসতো। কম্পটন ক্রিয়াটা দেখবা। আর পারলে অনিশ্চয়তার নীতি যেটা আছে, ওটা জাস্ট একবার চোখ বুলাই নিবা যে সূত্রটা কি। আর ওই অনিশ্চয়তার যে নীতিটা, এটা রিলেটেড একটা বা দুইটা ম্যাথ তোমার বইয়ে আছে, ওই দুইটা ম্যাথ করবা। নবম অধ্যায় পরমাণুর মডেলের যে চ্যাপ্টারটা, পরমাণুর মডেলে তোমার প্রথমত দেখবা হচ্ছে যেটা ওই যে এন এন নটের যে ব্যাপারটা, মানে তোমার হচ্ছে ক্ষয় অর্ধেয় গড়েও, এই বিষয়টা দেখবা। দ্বিতীয়ত তোমার দেখবা হচ্ছে তোমার ভর ত্রুটি আর তোমার হচ্ছে বন্ধন শক্তি। আর পারলে তোমার হচ্ছে ওই আলফা বিটা গামা নিঃসরণ হইলে কি কি হয়, প্রোটন কয়টা কমে, নিউট্রন কয়টা কমে, ভর কমে কিনা, এই বিষয়টা রিলেটেড যে কোশ্চেনগুলো আসছে এটা একটু দেখে নিও। আর এটার তোমার হচ্ছে লাস্ট টপিক হচ্ছে সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টরের জন্য ওই বেসিক ম্যাথ যেগুলো আলফা বিটা বের করা, অথবা ধরো ভি আলফা ভি বিটা বের করা, তবে পাওয়ারের তোমার হচ্ছে অ্যাম্প্লিফিকেশন বের করা, এই বিষয়টা একটু খেয়াল রাখবা। আর ক্রিটিক্যাল কোশ্চেনের জন্য আগের বছরের কোশ্চেনগুলো দেখবা। সম্ভবত বুয়েটে তোমার হচ্ছে ২-৩ বছর আগে মনে হয় একবার ক্রিটিক্যাল একটা কোশ্চেন আসছিল। তো এরকম ২-৩টা ক্রিটিক্যাল কোশ্চেন পাবা, যেটা কির্শফের ল দিয়ে তোমার হচ্ছে সলভ করছে এরকম টাইপের। ওই ২-৩টা কোশ্চেন একটু ভালোভাবে দেখে নেবা, হুবাহু কমন পড়ে গেলে ভালো। এছাড়া ধরো তোমার হচ্ছে যে নাম্বার সিস্টেম অনেকে অবহেলা করো, আবার পরীক্ষার হলে যায় তোমার হচ্ছে এই নাম্বার সিস্টেম আবার ভুলেও যাও, এরকমও অনেক নজির আছে। তো নাম্বার সিস্টেমটা একবার দেখে নিবা, ক্লিয়ারলি একবার একটা দেখে নিবা যে কোনটা থেকে কোনটায় যাইতে হয়, কিভাবে কনভার্সন করতে হয়। অনেকে ক্যালকুলেটরে করো, তো ক্যালকুলেটর করা ভালো। তারপরে হাতে কলমে তোমার পয়েন্টের পরে কিভাবে করতে হয়, পয়েন্টের আগে কিভাবে করতে হয়, এটা জেনে নেওয়া ভালো। আর এখানে তোমার হচ্ছে নাম্বার সিস্টেমে যদি যোগ বিয়োগ গুণ ভাগ আসে, অবশ্যই ডেসিমেলে নিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ করবা, ঠিক আছে? আর গেটের যে ব্যাপারটা, গেটের ক্ষেত্রে ধরো অ্যান্ড, অর, নট, এই গেটগুলা কিভাবে তোমার সার্বজনীন গেট দিয়ে আনা যায়, মানে ধরো নর বা ন্যান্ড দিয়ে আনা যায়, এইটা একটু করে দেখবা, বা সার্কিটটা একটু দেখে নিবা। আচ্ছা, এগুলো হচ্ছে তোমার যে টপিকগুলো ইম্পর্টেন্ট, বা যে টপিকগুলো তোমার দেখা উচিত বলে আমার মনে হয়, সেটা আমি তোমাকে সাজেস্ট করলাম। এছাড়া প্রিপারেশনের ক্ষেত্রে আমি তোমাকে বলবো এই টপিকগুলো যদি তুমি একবার দেখে নিতে পারো, যে প্রত্যেকটা জায়গায় ঢুকে দেখলা যে হ্যাঁ এই টপিকগুলো তোমার ক্লিয়ার আছে, তোমার তখন মেইন কাজ দুইটা। একটা হচ্ছে তোমার প্রথমত মেইন কাজ হইতেছে কোশ্চেন ব্যাংক দেখা। কোশ্চেন ব্যাংক তুমি, তোমার কাছে যে কোশ্চেন ব্যাংক আছে, এখন আর এই লাস্ট মোমেন্টে নতুন করে কোনো কোশ্চেন ব্যাংক ম্যানেজ করার কোনো দরকার নেই। তোমার কাছে যে কোশ্চেন ব্যাংক আছে, রুয়েট, বুয়েট, চুয়েট, কুয়েট, বুটেক্স, এমআইএসটি, যে কোশ্চেন ব্যাংকে আছে, সেই কোশ্চেন ব্যাংকগুলোর তোমার হচ্ছে প্রশ্ন, বিগত বছরের প্রশ্নগুলো দেখবা। এই বিগত বছরের প্রশ্ন যখন দেখা শেষ প্রত্যেকটা চ্যাপ্টারের, তখন তুমি মেইন বইয়ে ব্যাক করবা। মেইন বইয়ের দেখবা হচ্ছে উদাহরণ। তো মেইন বইয়ের উদাহরণ যদি দেখা হয়ে যায়, তখন তুমি এই দুইটাকে একবার রিভাইজ করবা। রিভাইজ করা হইলে মেইন বইয়ের যে অনুশীলনী আছে, পারলে সেটা একবার দেখে নিবা। তো এটা যদি কাভার করতে পারো আর কি, সময় কিন্তু খুব কম, ধরো সময় ধরে নাও যে 13 দিন, তো 13 দিনে এটা কিন্তু কাভার করা বেশ টাফ। শুধু ফিজিক্স তো না, কেমিস্ট্রি, ম্যাথও আছে। তো এগুলা ভালোভাবে করো। হোপফুলি তোমরা 15টা কোশ্চেন, তো 15টা কোশ্চেনের মধ্যে 12টা ইজিলি অ্যান্সার করতে পারবা।